কত আংটি পরে থাকতে হবে না হাতে, এই হাতে পরে না, হাতে পরে, এই হাতেই পরে। তো আজকে গেছিলাম সোনার দোকানে কিছু সোনার জিনিসপত্র দেখতে, যেমন এই যে পলা, আর এই পলা আংটিগুলো আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম যে পলা আংটি দেখতে গেছিলাম। তো আজকে একটা পলা আংটি নিয়ে এসেছি, এটা আমার জন্মদিনের গিফট, যেটা আমার মা বাবা আগেই দিয়ে দিল জন্মদিনের আগে। তো এটা এখন থেকে আমাকে পরা অভ্যাস করতে হবে। তোমাদের কেমন লাগে এই আংটিগুলো অবশ্যই কমেন্টে জানিও। চলে এসেছি প্রীতমদের বাড়িতে, এই যে হাই করো হাই করো, বিয়ে নিমন্ত্রণ করতে এসেছি। মানে ফোনে তো বলবোই, এবার সামনাসামনি এই কারণে বলে গেলাম সবাইকে কিন্তু যেতে হবে। কিন্তু ভালোই তো খাচ্ছো, কিন্তু বলছো না কেমন হয়েছে কিছু বলো। তো আমরা গেছিলাম 108 শিব মন্দিরে, মানে কালনার 108 শিব মন্দিরে। আমাদের সম্পর্কের শুরুতে ফার্স্ট আমরা এই মন্দিরে গেছিলাম, তাই বললাম চলো এখন তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, একবার এই মন্দির থেকে ঘুরেই আসি আর বাবার মাথায় জল দিয়ে আসি। অনেকদিন একসাথে এইভাবে যাওয়া হয়নি মন্দিরে, তো সেটা গেছিলাম। আজকের ব্লগে কিন্তু অনেক কিছু এক্সাইটেড রয়েছে, তো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকেও কিন্তু একটা ধামাকাদার ব্লগ নিয়ে চলে এসেছি। আর মহাদেব, আজকে আমরা মহাদেবের কাছে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি মহাদেবের কাছে জল দিতে। মানে কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি কোনো ঠিক হয়নি, যেখানে কোথাও একটা যাবো, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো। তো দেখা যাক কি হয় না হয়। আর এখনকার ব্লগগুলো কিন্তু একটু ছোট ছোট হচ্ছে, কিন্তু তোমরা দেখে নিও, কারণ আমি চ্যালেঞ্জ নিয়েছি 90 দিনে 90টা ভিডিও। পারবো আমি? কি মনে হচ্ছে? অবশ্যই পারলেই হবে, তুমি চাইলেই হবে, চাইলেই হবে। তো যা দেখবো অবশ্যই দেখে নিও। তো দেখো রেডি হয়ে গেছি, শুধু একটু হেয়ারটা ড্রাই করলেই হয়। তো চলো, তো দেখো আমি এখন মোটামুটি রেডি হয়ে গেছি, আর শুধুমাত্র আমার হেয়ারটা ড্রাই করলেই হয়। আর তার জন্য আমি এই যে আগারোর এই প্রোডাক্টটা ইউজ করবো। এটা হলো আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ার, যেটাতে কিন্তু চুল ড্রাইও হয়, এর পাশাপাশি কিন্তু চুলের স্টাইলও হয়। আর এটা ইউজ করা ভীষণই সহজ। এখানে 3টে মুড আছে, আর এটা কিন্তু একদম রোটেটেড, অনেকটা লং কর্ড রয়েছে। জাস্ট এই সুইচটা অন করলেই অন হয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি কালনা 108 শিব মন্দিরে বাবার মাথায় জল দিতে। আর আমি ওকে বলেছিলাম যে তুমি আজকে সোমবার যে কোনো একটা মন্দিরে আমাকে নিয়ে চলো, মহাদেবের মন্দিরে, সেটা জামালপুর হোক বা শিবনিবাস হোক বা যে কোনো কোথাও। আর এখানেই বললো চলো 108 শিব মন্দিরে চলো, কারণ আমাদের সম্পর্কের শুরুতে আমরা ফার্স্টে ওখানেই গেছিলাম, তো সেই কারণে আবারও আমরা যাচ্ছি ওখানে। কি গো, এই জায়গাটা থেকে তোমার কিছু মনে পড়ছে? এই হচ্ছে সেই জায়গা, মানে আমার এতটা সময় বাইক চালিয়ে পিঠ মিট করে ব্যথা হয়ে গেল। লিটারালি এত দূর আমি কখনো বাইক চালাইনি, ফার্স্ট টাইম। 1 ঘন্টা চালিয়েছো বাইক? 20 মিনিট গাড়ি চালিয়েছি। তা আমাদের রিলেশন হওয়ার পর আমরা প্রথম এখানে এসেছিলাম। আর এখানে একটা ভিডিও ক্লিপ আমার কাছে ছিল, আমি ওকে বলছি বউ আছে আছে। তো চলো, ঘাটটা আমাদের পার হতে হবে। আর আমরা যাচ্ছি এখন কালনা 108 মন্দির। কালনা এইটা কি গাড়ি ঘাট? কালনা 108 মন্দির, এটা কালনা ঘাট। তো আমরা এখন রয়েছি শান্তিপুরে, আর শান্তিপুর ঘাট পার করলে কিন্তু কালনা ঘাট। মোটামুটি 1.5 ঘন্টা লাগলো আমাদের এই বাইকে যেতে, বাসে হয়তো আর একটু বেশি লাগবে। যাই হোক, আমি এখন যাচ্ছি, মানে আমরা যাচ্ছি। আর আজকে আমার লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আজকে কিন্তু মায়ের শাড়ি পরেছি, অনেক যুগ আগেকার। তো ঘাট পার হয়ে দেখো আমরা এখানে পৌঁছে গেছি, আর ঠাকুরের জন্য যা ফুল টুল ছিল সব নিয়ে নিয়েছি। কালনা 108 মন্দিরটা এতটা সুন্দর, মানে ফোনেই এতটা সুন্দর লাগছে, সামনে তো আরো সুন্দর। তো আমরা এখানে পুজোর জিনিসপত্র, প্রসাদ, ফুল টুল যা ছিল সব নিয়ে নিয়েছি। এবার পুজো দেওয়ার এখানে না পুরোহিত ছিল না, আমরা নিজেরাই পুজো দিয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল, মানে একবার এসেছিলাম, আর এইবার আবার চলে এসেছি আমরা কালনা রাজবাড়ির যে শিব মন্দির আছে 108টা, ওখানেই। এটা হচ্ছে এখানে জায়গাটা পুরো দক্ষিণেশ্বর স্ট্রাকচারে কিন্তু তৈরি। মন্দিরটা কিন্তু সত্যি অনেক সুন্দর, ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারছো। আর এখানে কিন্তু ভিডিও করার খুব সুন্দর প্লেস আছে, বাট ভিডিও করতে দেয় না। তো তোমরা যারা এখনো আসোনি একবার এসো, আর যারা কালনা থেকে আমার ভিডিও দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। তো দেখো, মহাদেব না চাইলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। আর আমি বলবো যাদের সম্পর্কে অনেক বেশি প্রবলেম হচ্ছে, বা কোনো না কোনো প্রবলেমে তোমাদের সম্পর্ক আটকে যাচ্ছে বা বিয়ে আটকে যাচ্ছে, তোমরা অবশ্যই মহাদেবের পুজো শুরু করো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আর কমেন্টে কিন্তু হর হর মহাদেব সবাই কমেন্ট করে যাবে। তো কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই জানিয়ে যাও। এবার চলো তোমাদের কিছু সিনেমাটিক শট দেওয়া যাক। আমি এত সুন্দর করে সেজে এসেছি, তো দেখো। আমার বরটা জানো তো একদম না খেয়ে থাকতে পারে না, তাহলে কি করে বিয়ের দিন খাওয়া? প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি, বিয়ের দিন তুমি পেট ভরে প্লিজ খেও।
নাহলে আর আমার বিয়েতে কোনো ফটোই উঠবে না, ফটো মটো সব বন্ধ হয়ে যাবে রাগের চোটে তোমার। চলো আর রাগ করতে উঠবেও না, তুমি যত এক্সপেকটেশন করেছো কিছু আমার কত এক্সাইটমেন্ট নেই এই লাভ অ্যারেঞ্জ ম্যারেজে, কোনো এক্সাইটমেন্ট থাকে না কোনোভাবে। একটা বিয়ে ওটা ভিডিওর জন্য হলে হবে, না হবে না হবে, বিয়ে নিয়ে অত এক্সাইটমেন্ট নেই, বিয়েটা হয়ে গেলে আবার বাঁচা যায়। তো আজকে আমরা এসেছি কালনা 108 শিব মন্দিরে। এই জায়গাটা এত সুন্দর, কিন্তু সত্যি কথা বলতে লোক আসে না, আর ওখানে নাকি পুরোহিত ধরে ফেলছে ড্রেস দেখে। এখানে পুরোহিত নেই, নিজেরাই আমরা পুজো দিলাম। 108টা শিব মন্দির আছে, কেমন লাগছে বলো তোমার? জায়গাটা ভালো, আগেও এসেছি, বেশ ভালো জায়গা। মানে আমাদের রিলেশন হওয়ার পর প্রথম যে কোনো মন্দিরে এসেছি সেটাই হলো এই কালনা 108 মন্দিরে। তাকে বললাম চলো তোমাকে আবার ওখানে নিয়ে যাই, মানে আমাকে আবার নিয়ে চলো, ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে কদিন ধরে। তো ফাইনালি চলে আসলাম এখানে। দেখো মানে জায়গাটা কি বলতো, না আসলে পারে মানে ভিডিওতে কতটা বুঝতে পারা যায় না, কিন্তু এত সুন্দর জায়গা, মানে খুব সুন্দর। তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা এখন যাব প্রীতমের বাড়ি। এই সেই প্রীতম কি দুনিয়া, বিয়ের নিমন্ত্রণ করতে যাচ্ছি। সত্যি করতে চাচ্ছ? সত্যি যাচ্ছি বিয়ের নিমন্ত্রণ করতে, বারবার আসবো নাকি তাই? মা এত বিয়ে করো না, বিয়ের নিমন্ত্রণ এখন থেকে করে দিচ্ছি, কারণ আবার আসা সম্ভব হবে কি হবে না, তখন কার্ডটা পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, এখন তো হোয়াটসঅ্যাপের যুগ। যাই হোক চলো, চলে এসেছি প্রীতমদের বাড়িতে। এই যে হাই করো, বিয়ের নিমন্ত্রণ করতে এসেছি। সবাই চলে যাবে। যাও এই যে আঙ্কেল রয়েছে এখানে, আঙ্কেল মুখটা দেখি, এই তো তোমাদের কালনা মন্দিরে 108। বাড়ি কিন্তু একদম কাছেই, মানে আগের তার মানে যে যে ভিডিও দেখে সবাই কিন্তু চলে আসবে তোমার বাড়িতে, কোটের পাশে, একদম কোটের পাশে আমাদের বাড়ি, তাই অ্যাড্রেসে বলে দিল। কোটের পাশে আমাদের বাড়ি। তো আমরা চলে এসেছিলাম প্রীতমদের বাড়িতে। আমরা ভাবলাম শুটিং চলছে, তাই তো? চলছিল, কাজ হচ্ছে নাকি, কাজ কোচ কমপ্লিট আধা কাতে হয়েছে, আমার বাড়িটা হবে। যা আমরা এসে কি ব্যাঘাত করে দিলাম। না লাইভ শুটিং দেখতে লাইভ হবে না, রাতে বেলা করব আমি। বাহ বাহ বাহ, তোমার কোথায় গেল? মা নিচে আছে, খাবার আনছে। আমি কিন্তু কাকিমার জন্য এসেছি, ঠিক আছে? মানুষটা এতবার বলে কাকিমার জন্য আমরা, তোমার জন্য আসিনি। হ্যাঁ তোমার জন্য আসিনি, কাকিমা বলে এতবার তোমরা এখানে আসো না, তাহলে একটু 10 মিনিটের জন্য হলে ঘুরে যাই। কেমন আছে বলো কাকিমা, কেমন আছো? বললাম না এতক্ষণ যতটা ভালো না ছিলাম, তোমাদের দেখার পর বেশি ভালো আছি। কিন্তু আমার বাড়িতে কেউ আসলে আমার ভীষণ ভালো লাগে। বাহ, চলো। এখানে এসেও দেখো আমার ভূতের ভিডিও চালিয়েছে। কেমন লাগছে বলো? আজকে বললাম নিরামিষ খাবো, আর কাকিমা দেখো কত কিছু আয়োজন করে ফেলেছে এইটুকু টাইমের মধ্যে। না না, নিরামিষই ভালো, আমরা এখন নিরামিষ খাচ্ছি বেশি। এই তুমি কি খাবা না? দেখো কত কিছু আয়োজন করে দিয়েছে। সেই জন্য বেশি ভালো লাগে। ঠিক আছে, আবার আসবো, কি আছে। ভালোই তো খাচ্ছো, কিছু বলছো না, কেমন হয়েছে কিছু বলো। দারুণ হয়েছে, দারুণ। দেখো আমরা আস্তে আস্তে এত কিছু আয়োজন করে ফেলছি, মানে একটুখানি সময়ের মধ্যে। আর বলছে আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। প্রথম দিন আসলাম, মানে বলতে যে আর আসবো না। না আবার আসবো কিন্তু একদম যখন খুশি তখন। প্রীতম বলছে কি না করবে, আমি কিছু করতে হবে না, খাওয়া দাওয়া। আমি মানে জাস্ট কি করবো, লুচি তরকারি করবো না ভাত করবো, মাথায় ঢুকছে না আমার। একদম না, তোমরা লাগি আর হাসপাতালে বিরিয়ানি নিয়ে আসবে না, বিরিয়ানি আনবো। প্রীতম বলছে কেন নিরামিষ খাবে, তাহলে আমরা কি দিয়ে ভাত খাবে, তাহলে কি করব? ওই জন্য প্রীতম বলছিল। প্রীতমদের বাড়িতে এসে আমাদের খাওয়া দাওয়া করে অবস্থা বেহাল, মানে এত খাইয়েছে কাকিমা, এত খাইয়েছে। এই কি গো, বাড়ি যাবা না? বাড়ি যাবো, নড়তে পারছি না, পেট ফুলে গেছে। এত খাইয়েছে? হ্যাঁ ওটাই তো। তো খুব ভালো খাইয়েছে আমাদের। চলো আর আবার ছাদ আসবো, থেকে নিরামিষ খাইছি বলে বললাম না, আবার না ভালো খাইয়েছে, যাই খাইয়েছে ভালো। এবারে আমিষ খেতে এসো অন্তত। আরে ভালোবেসে যেটাই খাওয়াবে সেটাই। শনিবার দিয়ে আসবে। আচ্ছা আমিষ নিরামিষে কি, সেই তো পেটের মধ্যে যাবে। সোমবারটা ওদের বার, মঙ্গলবার শনিবার হচ্ছে আমাদের বার, মঙ্গল শনি বাদ দিয়ে আসো। তা আমরা ম্যানেজ করবো, মঙ্গলবার এলাম ম্যানেজ করবো, শনিবারটা তো পারবো। ঠিক আছে, মানে এই হলো ব্যাপার। দেখো মন থেকে ভালোবাসা, যেটা ভালোবাসা থাকবে সেটাই অমৃত, ঠিক আছে? তো খুব ভালো লাগলো। তোমার কেমন লাগলো হুট করে আসতে? ভালো লেগেছে তো চলো। বলেছিলাম একবারের সময় তখন আসেনি, এখন হুট করে চলে এলো। হুট করে আসতে হবে। মানে সত্যি কথা বলতে কি সবারই মানে একটা কাজ এসে একটা কাজ করা হয়। তো ভাবলাম অনেকদিন ধরে বলছে যাওয়া হয় না, তো এখানে একটা কাজ এসেছিলাম, তাই চলে এসেছিলাম। চলো তাহলে বাড়ি যেতে হবে তো নাকি? চলো। তখন আসা হবে কি হবে না কোনো ঠিক নেই, মানে ফোনে তো বলবোই, এবার সামনাসামনি ওই কারণে বলে গেলাম সবাইকে কিন্তু যেতে হবে। কাউকে নিমন্ত্রণ করা হয়নি। না এবার দেখো কাজের সূত্রে যার যেখানে যাওয়া হচ্ছে বলে দিচ্ছি একবার করে। মানে এখন অ্যাকচুয়ালি নিমন্ত্রণ করছি না, বলে রাখছি যে যাবেন, নিমন্ত্রণ করব। একদম যেতে হবে। চলো কাকু, বলে গেলাম। হ্যাঁ পরে আবার বলবো একবার, এখন বলে গেলাম একবার। চলো থাকো আজকে আমাদের বাড়িতে। থাকবো না গো, আজকে যেতে হবে। চলো।
অনেক কাজ আছে, খুব টেনশন করছে। তো এক কাজে আর এক কাজ হয়ে গেল, মানে প্রীতমদের বাড়ি একদমই কাছে, তাই ঘুরে এসেছিলাম এই আর কি ব্যাপারটা। তো ওখান থেকে আমি ধুলে নেমে পড়েছিলাম আর তোমাদের দাদাভাই চলে গেছিলো বাড়িতে। তো আজকে একটা জিনিস কিনে নিয়ে যাব, মানে কিনে নিয়ে যাওয়া হবে। এটা পুরোটাই সারপ্রাইজ দিচ্ছে আমার মা বাবা, আমাকে জানায়ও নি আজকে কী কারণে আমাকে ধুলে আসতে বললো বা নামতে বললো ওখান থেকে। তো আমি ধুবুলিয়ায় চলে এসেছি আর আমার জন্য একটা যে পলা আংটিগুলো হয় ওগুলো কেনা হচ্ছে, সেটা আমার জন্মদিনের গিফট হিসাবে। কদিন আগে দেখে গেছিলাম বাট কেনা হয়নি, তো এখন কেনা হচ্ছে। এই আংটিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আমি এখন প্রথম পরবো, আমার একটু অডই লাগছে, জানি না কেন। পরে হয়তো পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। তো আরও অনেক কিছু কেনাকাটি হবে এক এক করে, সেগুলো সবই তোমরা দেখতে পাবে। তো ফাইনালি তোমাদের ডিজাইনটাও দেখাচ্ছি, দেখো আমি কোন আংটিটা নিলাম। পরে বাড়ি গিয়ে আবার ভালো করে মানে ভিডিও করব অন্য ভিডিওতে, যেহেতু জন্মদিনের গিফট, তো জন্মদিনের সময়ই তোমাদের দেখাবো ভালো মতো করে। কত আংটি পরে থাকতে হবে না হাতে, এ হাতে পরে না হাতে পরে, এ হাতেই পরে। মেয়েরা বাঁ হাতে পরে, ছেলেরা। ফাইনালি এটা নেওয়া হয়ে গেল। ছিল ওটা আরো হালকা বলছে 10-12তে। হ্যাঁ আরো হালকা, একদম হালকা। দেখাই যাক কটা ডিজাইন, প্রচুর ডিজাইন আছে। এটা আমি মানে একটু যা দেখলাম কিরম পড়বে, সেজন্য আমি ওটাকে চেক করি। এটা সোনার না, এটা ডিজাইন দেখানো হচ্ছে। ডিজাইন দেখানোর জন্য নিয়ে মোটা মোটা ডিজাইন যেমন আছে এরকম হবে, এর উপর দিয়ে মোটা মোটা আছে। তো এই যে আমাদের কেনাকাটি হয়ে গেছে, এবার একটু একটু করে কেনাকাটির দিকে যাব। তো সামনেই আমার বার্থডে আছে, দেখো বার্থডের জন্য এসব কেনাকাটি করছে। এগুলো কিন্তু আমার মায়ের সব জেদে হচ্ছে, মাকে বলছে এত বড় হয়ে গেছি আর দরকার নেই, কিন্তু না এবার হচ্ছে বিয়ের আগে শেষ জন্মদিন, তো একটু কিছু একটা হবে আমাদের বাড়িতে, সেটা তোমরা দেখতে পাবে। 7 তারিখ আমার বার্থডে, তোমাদের বলেও রাখলাম অ্যাডভান্স। যাই হোক এটাই ছিল আজকে এই অবধি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ফিরছি নতুন ভিডিও নিয়ে, টাটা।